ভাবুন তো একবার যে কোনো এক সকালে হঠাৎ করে খবর এলো বিশ্বের দুই পরাশক্তি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। ইউনাইটেড স্টেটস, রাশিয়া এবং চীন। বিশ্ব রাজনীতির এই তিন শীর্ষ পরাশক্তি যদি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে শুধু যুদ্ধক্ষেত্র নয়, পুরো পৃথিবী কেঁপে উঠবে। অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। প্রশ্ন হচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয় তখন বাংলাদেশ কি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে, অথবা বাংলাদেশের কি কি সংকট দেখা দিতে পারে? বাংলাদেশ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে কিনা এই প্রশ্নের উত্তর সরাসরি হচ্ছে যে না, বাংলাদেশ কখনো তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। কারণ বিশ্বের কোনো সামরিক জোটের সাথেই বাংলাদেশ চুক্তিবদ্ধ নয় অথবা জোটভুক্ত নয়। ন্যাটো, কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের মতো কোনো সামরিক জোটে না থাকার কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলেও বাংলাদেশ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু বাংলাদেশের জন্য কয়েকটি সংকট অপেক্ষা করছে, সেগুলো মোকাবিলা করার জন্য বাংলাদেশ কতটুকু প্রস্তুত সেটি হচ্ছে আলোচ্য বিষয়। বাংলাদেশ হয়তোবা যুদ্ধের জন্য প্রস্তুত না, কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের বৈশিষ্ট্য আগের দুটি বিশ্বযুদ্ধের বৈশিষ্ট্যের চেয়ে সম্পূর্ণই ভিন্ন। অর্থাৎ বিশ্বের কোনো দেশই তৃতীয় বিশ্বযুদ্ধের প্রভাব থেকে মুক্ত থাকবে না। যুদ্ধ করবে দুটি রাষ্ট্র, আর আগুন এসে পড়বে আপনার ঘরে। এরকমই হবে এই তৃতীয় বিশ্বযুদ্ধের বৈশিষ্ট্য। চলুন তো একটু ঠান্ডা মাথায় চিন্তা করি যে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে বাংলাদেশ কি কি সংকটের মধ্যে পড়বে। সর্বপ্রথম যে সংকটটি বাংলাদেশের জন্য অপেক্ষা করছে সেটি হচ্ছে বাংলাদেশ একটি বাফার স্টেটে পরিণত হবে। বাফার স্টেট হচ্ছে দুই বিবাদমান রাষ্ট্রের মাঝখানে যে অঞ্চল অথবা দেশ থাকে সেটি। বাংলাদেশের দুই পাশে অবস্থান করছে দুটি শক্তিশালী রাষ্ট্র, এক হচ্ছে চীন, আরেক হচ্ছে ভারত। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয় তাহলে যে কোনো ভাবে চীন এবং ভারত যুদ্ধে জড়িয়ে পড়বে, আর বাংলাদেশ হয়ে যাবে একটি বাফার স্টেট। তখন যুদ্ধ করবে চীন এবং ভারত, আর আগুন এসে পড়বে বাংলাদেশের ঘরে ঘরে। অর্থাৎ বাংলাদেশ যুদ্ধে অংশগ্রহণ না করলেও বাংলাদেশকে যুদ্ধের যে সংকট সেটা পোহাতে হবে। বাংলাদেশকে অন্তত আগুনের ধাক্কা সামলানোর চেয়ে বড় যে ধাক্কাটি সামলাতে হবে সেটি হচ্ছে অর্থনৈতিক ধাক্কা। বাংলাদেশের অর্থনীতি হচ্ছে রপ্তানি নির্ভর। বাংলাদেশের পোশাক শিল্প যায় সরাসরি ইউনাইটেড স্টেটস এবং ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে। যদি যুদ্ধ শুরু হয় তাহলে সর্বপ্রথম সমুদ্র পথ বন্ধ হয়ে যাবে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো আরো কিছু প্রণালী অথবা সমুদ্র পথ আছে যেগুলো বন্ধ হয়ে গেলে বাংলাদেশের বাজার থেকে পোশাক শিল্প কিন্তু কোনোভাবে আর সেই পশ্চিমা বাংলাদেশের রমরমা ব্যবসায়ের বাজারে ঢুকতে পারবে না। ডলার সংকট দেখা দিবে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হবে আকাশচুম্বী। ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত যেসব মানুষ বাংলাদেশের পোশাক কিনতো সেসব মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে। সারা বিশ্বব্যাপী কর্ম কমে যাবে। বাংলাদেশের ভাইয়েরা যারা নাকি প্রবাসে অবস্থান করছে তাদের রেমিটেন্স কমে যাবে। অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক সংকটটা শুধু সংকট হবে না, সেটা হবে এক মহা সংকট। তৃতীয় বিশ্বের দেশগুলো যুদ্ধের সময় যেই সংকটটি সবচেয়ে বেশি মোকাবিলা করতে হয় সেটি হচ্ছে খাদ্য সংকট। বাংলাদেশ কিন্তু খাদ্যের বেশিরভাগ অংশই আমদানি নির্ভর। ইউক্রেন এবং রাশিয়ার মতো বড় রপ্তানিকারক দেশগুলো যখন নিজেদেরকে বাজার থেকে প্রত্যাহার করে দিবে তখন বাংলাদেশ নিশ্চিত খাদ্যের একটা মহা সংকটে পড়ে যাবে। সাথে সাথে বাংলাদেশের বেশিরভাগ জ্বালানি আসে কিন্তু বিদেশ থেকে। হরমুজ প্রণালী সহ বিভিন্ন প্রণালীর সংকটের কারণে বাংলাদেশের জ্বালানি তেলের দাম হয়ে যাবে আকাশচুম্বী। আর জ্বালানি তেলের দাম যখন বেড়ে যাবে তখন খাদ্যেরও দাম বেড়ে যাবে, কারণ উৎপাদন করা প্রায় অসম্ভব হয়ে যাবে। যুদ্ধের সময় উন্নত রাষ্ট্রগুলাই তাদের নিজস্ব খাদ্য উৎপাদনে ব্যাহত হয়, সেখানে তারা কিভাবে রপ্তানি করবে? তবে এই খাদ্য সংকট মোকাবিলার একটি বাংলাদেশের সহজ দিক ও সক্ষমতা হচ্ছে কৃষি সক্ষমতা। তৃতীয় বিশ্বযুদ্ধে বাংলাদেশে আরেকটি বড় ঝুঁকির সম্মুখীন হতে হবে, সেটি হচ্ছে ভৌগোলিক ঝুঁকি। বাংলাদেশের দুই পাশে দুটি পরাশক্তি অবস্থান করেছে, ভারত এবং চীন, যার কারণে যদি তারা তৃতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে, তৃতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলাদেশের বন্দর, সমুদ্রপথ এবং বঙ্গোপসাগরের প্রত্যেকটি স্পটই হবে বিশ্বযুদ্ধের এক একটি অংশ। অর্থাৎ এইসব অঞ্চলে যুদ্ধের একটি ডামাডোল বাজিয়ে রাখবে ভারত এবং চীন। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশ অথবা ক্ষুদ্র দেশগুলোর একটা বড় ঝুঁকি হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক চাপ ও কূটনৈতিক চাপ। অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হবে তখন আর দুইটা বিশ্বযুদ্ধের মতোই বড় বড় রাষ্ট্রগুলো চাইবে ছোট রাষ্ট্রগুলোর সমর্থন আদায় করতে। তখন তারা সরাসরি প্রশ্ন করবে যে তুমি কি আমার পাশে আছো নাকি ওই দেশের পাশে আছো। তখন বুদ্ধিমত্তার সাথে ভারসাম্য রক্ষা করে কূটনৈতিক সিদ্ধান্ত নিতে হবে।
মনে রাখতে হবে কোন একটা ভুল সিদ্ধান্তের মাধ্যমে কোন একটা দেশের পরবর্তী ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ কোন একটা পরাশক্তি সারা জীবনের জন্য শত্রুতে পরিণত হতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় আসন্ন সংকট হচ্ছে পারমাণবিক যুদ্ধ। যদি বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলো পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে রেডিয়েশন, জলবায়ু সংকট এবং খাদ্য সংকট, এই তিনটি সংকট বাংলাদেশের মতো প্রত্যেকটি রাষ্ট্রের জন্যই অশনি সংকেত দিয়ে যাচ্ছে। তবে রেডিয়েশনের সংকটটা বাংলাদেশের মতো তৃতীয় বিশ্ব মোকাবিলা করার জন্য কতটুকু প্রস্তুত, সেটা এখন আন্তর্জাতিক মহলে একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশ কখনো যুদ্ধ করেনি, পারমাণবিক কোনো বিষয় নিয়ে তাদের কোনো জ্ঞান নেই, এবং এই পারমাণবিক রেডিয়েশন কিভাবে তারা মোকাবিলা করবে সে বিষয়ে কোনো প্রস্তুতিও নেই। যার কারণে যারা যুদ্ধ করবে না তাদের ঝুঁকি সবচেয়ে বেশি, কারণ তাদের প্রস্তুতি একটু কম। তাছাড়া পারমাণবিক যুদ্ধের সময় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বিষয় হচ্ছে জলবায়ু সংকট, অর্থাৎ আন্তর্জাতিকভাবে যখন তাপমাত্রা বেড়ে যাবে পারমাণবিক যুদ্ধের কারণে, তখন দুই মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে দেবে। আর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যখন বেড়ে যাবে, তখন বাংলাদেশের মতো অনেক নিচু দেশের বেশিরভাগ অংশই তখন মানুষ হারাবে বাসস্থান, কৃষক হারাবে খাদ্য উৎপাদনের জায়গা, এবং জলবায়ুর একটা মহা ঝুঁকি সৃষ্টি হবে। তাহলে কি বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে তৃতীয় বিশ্ব যুদ্ধে অংশগ্রহণ না করেও? না, বাংলাদেশ ধ্বংস হবে না। বাংলাদেশের কয়েকটি সক্ষমতা আছে। সবচেয়ে বড় সক্ষমতা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা। বাংলাদেশের 18 কোটি জনসংখ্যা আছে। তার মধ্যে যদি এই যুদ্ধে প্রায় 10 কোটি জনসংখ্যা মারা যায়, তাও কিন্তু 8 কোটি জনসংখ্যা থাকছে। হয়তোবা বিষয়টি আপনার কাছে রসিকতা মনে হতে পারে। বিশ্বের সবচেয়ে পরাশক্তিগুলোর মধ্যে একটি হচ্ছে ইসরায়েল। সেই ইসরায়েল রাষ্ট্রের জনসংখ্যা হচ্ছে মাত্র 59 লাখ। সেক্ষেত্রে বাংলাদেশের জনসংখ্যা যদি 8 কোটি থাকে, সেটা স্বাধীন একটি রাষ্ট্র পরিচালনা করার জন্য ঢের। সবশেষে কথা হচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শুধুই আগুন, গোলা বারুদ, অস্ত্রের যুদ্ধ নয়। এই যুদ্ধ হবে একটু জানিয়ে দেবে।